গুড মর্নিং। গুড মর্নিং, আমি পায়েল। আমি প্রসেনজিৎ। আমরা রোড ট্রিপে বেরিয়েছি। আজকে 4th অক্টোবর। আমরা এখান থেকে স্পিতি ভ্যালি যাব। আমরা এখন বেনারসে আছি। এখন সকাল 11টা বাজে, 4 তারিখ। আমরা এখান থেকে আর নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে এটোয়া। এটোয়া, কানপুর থেকে একটু এগিয়ে এটোয়াতে আমরা হল্ট করব। সকালে একটা ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট চলছে মোটামুটি। আমাদের দুটো গাড়ি এসে ম্যাগি। গেছে। হ্যাঁ, হুম। আমাদের বাকি সমস্ত মেম্বাররা চলে এসছে, মোট আরো আমরা কজন? 8 জন এসছে। আমরা 5 জন, টোটাল 13 জন। টোটাল 13 জন। 3টে গাড়ি, ব্রেজা, নেক্সান, থার, থার রক্স। এই যে ইন্ডাকশনে ম্যাগি হচ্ছে, আমাদের মর্নিং এ ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে 4th অক্টোবর, আমাদের পুরো টিম হাজির, সবাই চলে এসেছে। হাই করো সব বৌদিরা। হাই, গুড মর্নিং। বেনারসে আছি। হ্যাঁ, তো আমাদের ম্যাগি চলছে, সব বাচ্চা বাচ্চা নিয়ে বড়রা সবাই ম্যাগি খাবো। ওকে। আমরা এই ম্যাগি খেয়ে সোজা কানপুরের উদ্দেশ্যে চলে যাব। আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকেই, আমাদের হোটেল মুলাকাত। তো চলো, রাস্তায় দেখা হবে গাড়িতে ওঠার সময়। হাই, আমরা এখন বারাণসী মুলাকাত হোটেল থেকে ছেড়ে দিয়ে এটোয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে হোটেল আমাদের। আমাদের সমস্ত প্যাকিং কমপ্লিট, লাগেজ ফাগেজ সব ডাম্প চলো। করা হয়ে গেছে। হুম। আমাদের পিছনে দুটো টিমের গাড়ি আছে। ঠিক আছে, চলো। এই যে এই গাড়িটা, আর এইটা শুরু হবে এখন, আছে স্টার্ট করবে, আর এটা এখন যাবে। এত অস্থির করে তো মারো, একসাথে জানলা বেরোনো তুমি যাক, খুলে চলো। দিলাম। আমি উঠে পড়ি। দময়ন্তী, কেমন লাগছে? ভাল লাগছে। চলো স্টার্ট করি আমরা বেনারস থেকে। এখন আমরা উত্তরপ্রদেশেই আছি, এবং উত্তরপ্রদেশের মধ্যেই কোথাও হয়তো আমরা রাত্রে আজকে থাকবো। কানপুরের দিকে যেতে কি যাই, তাহলে চলো। আস্তে আস্তে ঢোকা। চলো আমরা আস্তে আস্তে এই ওখানে জলের এগোই। বোতলটা উল্টে রয়েছে কেন রে? বাই বাই বেনারস। আমাদের 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি টাটা নেক্সন, ওটাতেও স্টার্টিং এ প্রবলেম হচ্ছে, তাই আমরা লাগিয়ে এখন দিয়েছি। টাটা সার্ভিস সেন্টারে যাব বেনারসেই। তো স্টার্টিং এর সময় একটু সমস্যা আমাদের গাড়িতে, কালকে বেরোনোর সময় হচ্ছিল 2 তারিখে। এখন একদম ঝাক্কাস চলছে, বলতে নেই, ভালোই চলছে আপাতত। আমাদের ব্রেজা ভালোই পারফরমেন্স দিচ্ছে, আর থারটাও ভালো চলছে। টাটা নেক্সনটা সমস্যা করছে স্টার্টিং এ, দেখা যাক কি বলে সার্ভিস সেন্টার থেকে। চলো। ওয়েদার এখন খুব ভালো, পুরো বৃষ্টিটা ধরে গেছে, কিন্তু আকাশ সামান্য মেঘলা হয়ে আছে, কিন্তু ওয়েদার ভীষণ মনোরম। খুব হাওয়া দিচ্ছে, আমরা জানলাটা খুলেই যাচ্ছি, ভীষণ হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। আজকে 3rd অক্টোবর। এই যে আমাদের থার যাচ্ছে, এটা আমার এই যে যাচ্ছে আমাদের সামনে থার, যাই না, সামনে আছে। আর আমরা পিছনে যাচ্ছি। আমাদের ব্রেজা স্টার্ট হয়ে গেছে। 4 জন আছে। কি দারুণ লাগছে রাস্তা, ও হাইওয়ে। এটা NH-19। 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 আমরা ইটি আজকে কত কিলোমিটারে ট্রাভেল করব? ইটি হ্যাঁ, এই লাস্টে এই আছে। আজকে আমরা 7 ঘন্টা 55 মিনিট ট্রাভেল করব। আশা করি 476 কিলোমিটার কভার করতে পারবো। আমরা এটোয়া বলে একটি জায়গা আছে, সেখানে যাব। আমরা আমাদের যে আরেকটা গাড়ি আছে, নেক্সান গাড়ি, ওটা একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। তা সেইটাকে নিয়ে সার্ভিস সেন্টারে যাব। কিন্তু যাই হোক, আমাদের গাড়িটা আমাদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং এ বোধহয় এগিয়ে গেছে না পিছিয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি। সামনে থার, হুম, দিব্যেন্দুদার গাড়ি। এখান থেকে এটোয়া দেখাচ্ছে 7 ঘন্টা 46 মিনিট, 469 কিলোমিটার।
রিচিং টাইম 19টা 51, মানে অ্যাপ্রক্সিমেট রাত 8টা। স্টার্ট দিয়েছি। চলো স্টার্ট দিয়েছি, আমরা এগোচ্ছি। অনেক জল ঢুকিয়ে দিয়ে গাড়ি চালাতে, হ্যাঁ? হুম। আজকে বৃষ্টিটা বন্ধ আছে, ভালো লাগছে তাই। আজকে ওয়েদারটা ড্রাই আছে, কিন্তু হ্যাঁ, মেঘলা, আকাশটা যথেষ্ট ভালো না মেঘলা। অবস্থা। যেটা শুনলাম, আমার জামাইবাবুর সঙ্গে কথা হলো, আমার জামাইবাবু নিবারকপুরে, মানে আমাদের ইয়েতে কলকাতার দিকে ভারী বর্ষণ হচ্ছে, বেশ ভারী বর্ষণ, খুব বৃষ্টি হচ্ছে। যেটা আমি কালকে এখানে পেয়েছি সেটা আজকে ওখানে হচ্ছে। এবং কালকে দাদারা যখন আসছিল, দীপেন্দুদা, তীর্থদা, সত্যজিৎদা, শান্তিদা, ওরা মাঝপথে ভালো বৃষ্টি পেয়েছে। দেখা যাক, বৃষ্টি মাথায় নিয়ে তো চলছি। দময়ন্তী, শোনা দময়ন্তী, তুমি ভালো আছো টিট? তুমি কেমন আছো টিট? ছোট বাচ্চা। আমরা এখন এটার উদ্দেশ্যে এগোচ্ছি। মাঝখানে আমাদের যে নেক্সান গাড়িটা, ওর একটা টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছিল। সেখানে গ্যারেজে দেখিয়ে নেওয়াতে বললো সফটওয়্যারের প্রবলেম হয়েছে কোনো কারণে, সেটাকে রিমুভ করে দিয়েছে। দেখানোর পরে এখন 12:30, মানে 12:35, আবার আমরা ফাইনালি আমরা কটার সময় পৌঁছাবো? এটা আমরা পৌঁছাবো হচ্ছে 8:35 তাহলে এখানে দেখাচ্ছে। আচ্ছা, প্রায় 700 না না, 477 কিলোমিটার। 477। মানে 11টার সময় বেরোবার কথা ছিল, পিছিয়ে গেল, 12:30 হয়ে গেল। 1.5 ঘন্টা। ঠিক আছে। সামনে আমাদের আরেকটা গাড়ি, নেক্সান। এতক্ষণ থারের পিছন পিছন চলছিলাম। জনসন আর এটা বেবি। নেক্সানের সামনে নেক্সান, তার পিছনে আমার গাড়ি। থার এগিয়ে গেছে। এখন বাজে বেলা দুপুরে 1:06। চলতে থাকি, দেখি 2:30 নাগাদ একবার কোথাও ব্রেক দিতে হবে, যেখানে আমরা লাঞ্চটা করব। 1:06 বেজে গেল বাবা। এখান থেকে এটুয়ার ডিস্টেন্স 450 কিলোমিটার। 450 কিলোমিটার, মোটামুটি 8টা 8:30 নাগাদ পৌঁছাবো, এরকম একটা টাইম দেখাচ্ছে। ওয়েদারটা ভালোই আছে। আমরা এগিয়ে চলেছি সুন্দর রাস্তা দিয়ে। আকাশে রোদ দেখা দিয়েছে। আলো দেখা পেয়ে বেশ মনটা ভালো লাগছে। এখন 1:30 বাজে। এখন কটা বাজে? 1:30 বাজে। 1:30। 3টে গাড়ি হু হু করে দৌড়াচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এগোনো যায় ততই ভালো। রাস্তা পরিষ্কারই আছে, অসুবিধা নেই। আমরা হোটেলে সব ম্যাগি খেয়ে নিয়েছিলাম একটু বেরোনোর আগে। এখন মোটামুটি সঙ্গে যা আছে ওই টুকটাক মুখ চালাচ্ছি। বিস্কুট, ডাল ভাজা, ঝুড়ি ভাজা, বাদাম ভাজা, এইসব। আর লাঞ্চটা আমরা রাস্তায় করব, দেখা যাক কোথায় করা যায়। এখনো খিদে টিদে পাইনি তেমন। না, যা খেয়েছি মোটামুটি ঘন্টাখানেক, ঘন্টা দুয়েক চলে যাবে। আকাশটা খুব ভালো লাগছে। ঠিক আছে, দেখ কি সুন্দর লাগছে আকাশটা। সামনে কি পাগলা না? পাগলা। যাক, ওয়েদারটা ঠান্ডা থাকাতে আমাদের চালিয়ে তোদের ভালো লাগছে। বন্ধ কর, আমাদেরও গরম কম লাগছে, তোদেরও কষ্ট কম হচ্ছে। বেশি বন্ধ কর। আরাম। শর্টস দিবি? আমরা এখন প্রয়াগরাজের মধ্যে দিয়ে পাস করছি। হ্যাঁ বলো। সানি ওয়েদার,
আমরা এখন প্রয়াগরাজের মধ্যে দিয়ে পাস করছি। সানি ওয়েদার, মাঝে একটু কয়েক খেপ বৃষ্টি বৃষ্টি হলো, ভালো বৃষ্টি হয়েছিল। এখন একটু রোদ হয়ে দেখা দিয়েছে, রোদটা দেখা দেওয়াতে আকাশ বেশ ঝলমল করছে। প্রায় দুদিন পরে আমরা রোদ পেলাম। মাঝখানে শুধু মেঘলা ওয়েদার বৃষ্টি, মেঘলা ওয়েদার বৃষ্টি, এরকম ভাবে কাটছিল। প্রয়াগরাজেই তো কুম্ভ মেলা হয়। হ্যাঁ, এইখানে কুম্ভর সময় প্রচন্ড ভিড় ছিল, যা শুনেছি, আমি তো আসিনি, আমাদের বন্ধু আত্মীয় স্বজন অনেকে এসেছিল। এই সেই প্রয়াগরাজ, কোটি কোটি দর্শনার্থী, শরণার্থী, পুণ্যার্থী, তাদের ভিড় ছিল। আমরা সেখান দিয়ে এখন যাচ্ছি, ফাঁকা ফাঁকা। এখন 2টো বাজে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কানপুর এখান থেকে দেখালো 238 কিলোমিটার, আর এটোয়া হচ্ছে 388। এখন 2টো বাজে, হ্যাঁ, আর 6টা। আকাশ পরিষ্কার হয়ে নীল দেখতে পাওয়া যাচ্ছে এবং সবুজ মাঠ দুদিকে, খুব সুন্দর আকাশটা। এত সুন্দর ওয়েদার হয়ে গেল কিছুটা এগোতেই, ভালো লাগছে দেখতে। আমরা যেটা ভেবে এসছিলাম যে এরকম পরিষ্কার ওয়েদারে আমরা বেনারসটাকে একটুখানি জানবো, Explore করবো। চিনবো, কিন্তু বেনারসে এত বৃষ্টি হওয়ার জন্য আমরা ঢুকতে পারিনি। দেখি, চেষ্টা করব যদি ফেরার সময় একবার ঘুরে দেখা যায়, কারণ প্রথম যা হল্ট ছিল আমাদের বেনারস, তো সেখানে আমাদের যে প্ল্যানিংটা ছিল সেটা হয়নি। ফেরার সময় যদি করা যায় তো খুব ভালো হয়। এখন আমরা এটোয়ার দিকে এগোচ্ছি। টাইম দেখাচ্ছে রাত্রি 8টা 15 নাগাদ পৌঁছানোর সময়। মাঝখানে তোমাদের লাঞ্চ করব, এছাড়াও একটা টি ব্রেক তো নিতেই হবে, কারণ 8 ঘন্টার জার্নি টোটাল টাইম পিরিয়ড দেখিয়েছিল শুরুতে, এখনো 6.5 ঘন্টা বা 6 ঘন্টা 15 মিনিট বাকি। সুতরাং 2টো কি 3টে তো ব্রেক থাকা লাগে। আবার আকাশে মেঘ জমছে, সামনে ঘন মেঘ, দেখা যাক কি হয়। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে রোদ দেখা দিচ্ছে, দারুণ একটা কম্বিনেশন, রোটেশনালি চলছে। একটু রোদ, মেঘলা, বৃষ্টি, রোদ, মেঘলা, বৃষ্টি, সুন্দর। দারুণ ওয়েদার, দারুণ সিনারি, দারুণ সিকোয়েন্স, এখন চারিদিকে 2:20 বাজে, সবুজ, সুন্দর লাগছে না? পুরো দুদিকে মনে হচ্ছে সবুজ, বিদেশের রাস্তায় চড়ছি। একদম বিদেশই তো, এটা বিদেশ। আমাদের এদেশ বিদেশ সবই এখানেই, স্বদেশী বিদেশ। আকাশে পেঁজা তুলোর মতন মেঘ, পাশে সবুজ মাঠ, বাগান, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আর গাড়ি তো সমানে চলেই যাচ্ছে, আমরা প্রয়াগরাজ পেরিয়ে এগিয়ে যাচ্ছি। ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, প্রয়াগরাজ অনেকক্ষণ হয়েছে আমরা পেরিয়ে গেছি। আমরা NH-19 ধরেই যাচ্ছি। এখন মোটামুটি 5 ঘন্টা 50 মিনিট, 356 কিলোমিটার। আমরা যখন শুরু করেছিলাম তখন দেখেছিল 8টা আমরা কোনো এক্সপ্রেসওয়ে পাবো কি? 35, 8টা 35 দেখাচ্ছিল, মানে 20টা 35। এখন আমার এখানে দেখাচ্ছে এক্সপেক্টেড পৌঁছানোর টাইম 8টা 9, মানে আমরা প্রায় 27 মিনিট অলরেডি 5 ঘন্টা 48 মিনিট করে হয়েছে। নিয়েছি, এগিয়ে গেছি। তারপরে মাঝখানে অবশ্য আমাদের লাঞ্চের জন্য আমরা দাঁড়াবো। যাই হোক, কিছুটা কভারেজ করে নেওয়াটা অনেকটা সুবিধা আছে। মাঝখানে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে এরকম,
ম্যাক্সিমাম রাস্তাই ভালো আছে। আমরা যখন বিহারের উপর দিয়ে এসেছিলাম তখন রাস্তা অনেক জায়গায় ডাইভারশন ছিল, বৃষ্টি ছিল। তো এই দিককার রাস্তা মোটামুটি দেখছি অনেকটাই ভালো আছে, কমপ্লিট রাস্তা, আন্ডার কনস্ট্রাক্টেড নয়, কিছু কিছু জায়গায় কাজ চলছে ছোটখাটো। হুম। দারুণ আকাশটা, অসাধারণ ভিউ, এবং ঝলমলে রোদের মধ্যে এরকম বেশ মোড়ানো মোড়ানো তুলোর মতন এক একটা মেঘের। হুম, খুব সুন্দর লাগছে। কোথাও কোথাও আবার ছায়া, এই ছায়া, মেঘের ছায়া, আবার মেঘ কাটলেই রোদ, একটা কালারফুল সিনারি পাচ্ছি আমরা সবসময়। পাশে সুন্দর সবুজ ধানের ক্ষেত। বন্ধ করো। হাই। হ্যাঁ, আমরা এখন একটা রোড সাইড ধাবায় ঢুকেছি। দুপুর 3:10 বাজে। আমাদের সবাই ফুল টিম এখন এক জায়গায় উপস্থিত, এক টেবিলে। খাবার এখনো আসেনি, আসলে আমরা কি কি খাচ্ছি দেখাবো। এবং এখন ঘড়িতে মোটামুটি 3:10 বাজে। তো আমরা পনির এসছে। আচ্ছা, এটা মিক্সড ভেজ আর ডাল। ওদিকে খাবার চলছে। ডাল এসেছে, মিক্সড ডাল। লাঞ্চ করলাম রাজধানী হোটেল অ্যান্ড ধাবা রেস্টুরেন্ট। ভালোই বড়, অ্যাভেলেবেল। ও, আর খাবারও খুব টেস্টি। খাবারও ভালো করেছে, খুব সুন্দর। আমরা সব মিশিয়ে খেয়েছি, তন্দুরি রুটি, আর এই যে গাড়ি, মটর, ডাল ফ্রাই, রাইস, মিক্সড ভেজ, দই, আর লাস্টে আমাদের এই বাচ্চাদের দৌলতে একটুখানি এনার্জি ড্রিঙ্ক। সুন্দর। এটা হচ্ছে আপনার মনসুরাবাদ হাইওয়ে, প্রয়াগরাজ, ইউপি। এখন বাজে 4:10। এই যে আমরা গাড়িগুলো রওনা হচ্ছি। এবার স্টার্ট দেবে। গাড়িতে চলো উঠবো। যাওয়া যাক। হ্যাঁ, বাহ, খুব ভালো ক্যানটা, খুব এনার্জি। এই যে আমরা এখন উঠবো গাড়িতে, ওঠো। চলো বাই, চলো যাওয়া যাক। চলো এগোই। ওঠো, তুমি ওঠো, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, দেরি করো না শোনা। অনেক রাস্তা যেতে হবে এখনো। যশবন্ত নগর যাওয়ার কথা আমাদের, এটোয়া ছাড়িয়ে আরো 20 কিলোমিটার এগিয়ে যাব। দেখা যাক কত দূর যাওয়া যায়। এখানে বড় বড় ট্রাক, ট্রলার, ট্রাক যাচ্ছে। সুন্দর রাস্তা, এখানে গাড়িগুলো রাখারও শেড আছে, ভালো। Buttons, set the buttons. বাদন বাদন। আমরা লাঞ্চের শেষে আবার রওনা দিয়েছি। এখন 4:40 বাজে। 4:40 বাজে। আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে 4 ঘন্টা 56 মিনিট লাগবে, প্রায় Approximate 5 ঘন্টা, 253 কিলোমিটার। হ্যাঁ। এটা যশবন্ত নগরে আমরা যাব। এটা এটোয়ার পরে, মানে কানপুর এটোয়া, তারপরে যশবন্ত নগর। তো ওখানে একটা হোটেলের সাথে কথা হয়েছে, তো আর একটু বেশি এগিয়ে যাচ্ছি, কারণ কালকে তো আমাদের নারকান্ডা যাওয়া আছে। তো সেই জন্য আমাদের একটু এগিয়ে যাওয়াই ভালো। ডিস্টেন্সটা অনেকটা বেশি এবং টাইমটাও অনেকটা লাগবে। হ্যাঁ, সামনের রাস্তাটা খুব সুন্দর, সোজা একেবারে। হ্যাঁ। তো এটাও কি NH-19?
হ্যাঁ এটা NH ও 19 19-ই চলছে। আমাদের আচ্ছা। দুটো গাড়ি আগে এগিয়ে গেছে, হুম। আমি পিছন তাহলে পিছন আমরা কোনো যাচ্ছি। হাইওয়ে ধরছি না, ন্যাশনাল না, এটা না তো ন্যাশনাল হাইওয়ে, বাট কোনো এক্সপ্রেসওয়ে কোনটা পাচ্ছি আমরা? এখনো পর্যন্ত পাচ্ছি না, তাই তো? না, আচ্ছা। যত ও ফাঁকা রাস্তা, যত কোনো সম্ভব অসুবিধা নেই। কানপুরের পরে বোধহয় এক্সপ্রেসওয়ে পড়ার কথা। দেখি এখন হুম, কোন দিক দিয়ে যাওয়া হয়। ঠিক আছে। গাড়ি জোর কদমে ছুটে চলেছে, এখন 5:30 বাজে। আমরা আবার মাঝে একটু টি ব্রেক নেব এবং একটু ওয়াশরুম যাব, এই পেট্রোল পাম্পে দাঁড়াবো। আহ, এখনো সূর্য অস্ত যায়নি, এখানে সানসেট এখনো হয়নি, একদম ধারে মানে ডুবো ডুবো করছে সূর্য, কিন্তু এখনো ডোবেনি। যতক্ষণ আলো আছে ততক্ষণ ভিডিও করতে পারবো, তারপরে অন্ধকার হয়ে গেলে ভিডিও করাটা অসুবিধা হবে। দেখি কতক্ষণে সন্ধে নামে। সুন্দর সানসেটের সাক্ষী আমরা থাকছি উত্তরপ্রদেশের রাস্তায়। কেমন লাগছে বলো? সুন্দর রাস্তা, হুম, সুন্দর সানসেট, অসাধারণ কম্বিনেশন, নীল আকাশ, ব্লুইশ ব্লুইশ তোমার হরাইজন্টাল, তারপরে ইয়েলো আর রেড কালারের কম্বিনেশন, দারুণ লাগছে। একদম মাখনের মতো রাস্তা। আমরা NH-19 ধরে এগিয়ে যাচ্ছি, এখন ঘড়িতে বাজে 5:38, আর আমাদের আর 3.5 ঘন্টা মতো লাগবে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছাতে। আমরা ওখানে আজ নাইট স্টে করবো, দেখা যাক কখন পৌঁছাই। এখনো 218 কিলোমিটার দেখাচ্ছে। বল কেমন লাগছে গাড়ি চালাতে? হুম হুম। গুড ইভিনিং বন্ধুরা, আমরা কানপুরের কাছে রাস্তার ধারে একটা হোটেল নিয়ে নিয়েছি। এখন এই শসা টমেটো কাটবো, তারপরে আপেল নাশপাতি এগুলো কাটবো। তো এখন শুরু করছি। চলো আমরা খেয়ে নি তাহলে, আবার রাত্রে এখানে দেখি রাইস কুকার এনেছি, রাইস কুকারেই ডিম আলু সিদ্ধ করে নেবো, তারপরে ইন্ডাকশন এনেছি, ইন্ডাকশনে ডাল সিদ্ধ করে নেবো প্রেসার কুকারে,
তারপরে রাত্রে ডিনারটা এখানেই সেরে নেবো ভাবছি, আর বাইরে কোথাও খেতে যাব না। তাই সবাই রুম পেয়ে গেছি, 3টে রুম নেওয়া হয়েছে, তো আমাদের একটু বড় রুম দেওয়া হয়েছে। তো ঠিক আছে, চলো তাহলে, টাটা। হাই, আমি প্রসেনজিৎ। আমি পায়েল। আমাদের চ্যানেল ইনক্রেডিবল ইন্ডিয়া, এবারের আমাদের ট্যুর প্রোগ্রাম স্পিতি। আজ 4th অক্টোবর আমরা বারাণসী ছেড়ে কানপুরে স্টে করছি। হোটেল জেপি রোড সাইড একটা হোটেলে আমরা উঠেছি। মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে আমরা এখানে পৌঁছেছি। না, 8টার মধ্যে পৌঁছে 8টার মধ্যে পৌঁছেছি। হুম। 500 কিলোমিটার রাস্তা। এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ, একটু আমরা গল্প গুজব করলাম। আজকে বাইরে কোথাও খেতে যাইনি। হুম, আমরা নিজেরা 2টো রাইস কুকারে 13 জনের ভাত হয়েছে, একটা রাইস কুকারে আলু সিদ্ধ হয়েছে, ডিম সিদ্ধ নিয়ে আমরা পুরো আজ দারুণ খাবার খেলাম ডিনারে নিজেরা করে। সুন্দর ঘি ভাত ঘি দিয়ে ভাত দিয়ে, হ্যাঁ, খুব সুন্দর ভালো। আর খাওয়া আমরা হলো। সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসেছিলাম, এবং আমরা সবাই একসাথে বসে খুব মজা করে খেয়েছি। তো আজকে এখানে ব্লগটা শেষ করতে চলেছি। হুম, কালকে আমাদের অনেক বড় জার্নি। হুম। কালকের এপিসোডটাতে আমাদের থাকবে প্রায় কত ঘন্টার, 15-16 ঘন্টার হ্যাঁ, জার্নি আছে, 15-16 ঘন্টার জার্নি। 16 থেকে 17 ঘন্টা। হুম হুম। টার্গেট কানপুর টু নারকান্ডা। হ্যাঁ, না, আমাদের একটু আগিয়ে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু দুটো টিম, ওরা ইমিডিয়েট জার্নি করেছে গতকাল রাত্রে। ওরা নাইটে কোনো স্টে করেনি। গতকাল 8টায় বেরিয়েছে, আজকে 8টায় এই হোটেলে ঢুকেছে। আর আমরা তো একটা রাত্রি মানে বারাণসীতে একটা রেস্ট আর্লি, হ্যাঁ, পেয়েছিলাম। আর্লি একটা রেস্ট আমাদের হয়ে গেছে, সুতরাং হ্যাঁ, আমরা তাই কানপুরের আগে আর এগোলাম না, কারণ ওটা এক্সশনের ব্যাপার থাকে। আর তাই জন্য কানপুর থেকে আমাদের নারকান্ডা একটু বেশি দূরত্ব হয়ে যাচ্ছে, সেটাই দেখবার যে আমরা কভার আপ করতে পারি কিনা। প্ল্যান্ড হুম। টাইমিং এর 3 ঘন্টা এক্সট্রা টাইমিং। মানে কিন্তু আমাদের এটুয়া থেকে নারকান্ডা প্রায় 16 ঘন্টার জার্নি ছিল, 15 থেকে 16 ঘন্টা, সেটা আমাদের 18 থেকে 19 ঘন্টা জার্নি। আমাদের চ্যালেঞ্জের জার্নি, দেখা যাক কতদূর কালকে কি আমাদের খুব সাকসেসফুল হই। বড় একটা চ্যালেঞ্জ আছে, তো আমরা এটা শেষ করতে পারছি কিনা দেখি। কালকে নারকান্ডা আমাদের পৌঁছাতেই হবে, হোটেল বুক আছে। বুক আছে। হ্যাঁ, নারকান্ডা আমাদের পৌঁছে না হলে নারকান্ডা থেকে পরের দিন আমাদের ছিটকুল পুরো বুকিং আছে, তো একদম প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। আমাদের কালকে নারকান্ডা পৌঁছাতেই হবে হার্ড অ্যান্ড সোল। তো প্রচুর বড় আমাদের ড্রাইভারদের ওপর খুব বড় চ্যালেঞ্জ আছে, তো আশা করি 5 ওনারা তারিখ ভোর পারবে। 5টা আমাদের জার্নির টার্গেট এন্ড টাইম। আজকাল এখন ঘড়িতে বাজে 11টা, হুম, না না, 12:30। 12:30 বেজে গেছে। হুম, আচ্ছা, আমরা কালকে ভোর 4টে বেরোবো, এখন আমরা শুইনি। আমি এখন আজকের এপিসোডটা আপলোড করব, প্রচুর কাজ আছে বন্ধুরা। চলো আজকে এখানেই শেষ করছি ব্লগটা, কালকে আবার দেখা হবে। গুড নাইট গুড সবাইকে, নাইট। টাটা।